হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। তো আজকে তোমাদের সাথে এমন একটি মানুষের সাথে আলাপ করাবো। আমার দাদু, তার বয়স প্রায় 98 হয়ে গেছে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে 90 বছর, কিন্তু আমি সঠিক জানতাম না যে কত বছর আমার দাদুর। তো দাদুকে জিজ্ঞাসা করলাম যে কত বছর, দাদু বললো যে 98 বছর আমার হয়ে গেছে। তো আমার দাদুর সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো আমার দাদু ভারত স্বাধীন হওয়া দেখেছে, হিন্দুস্তান পাকিস্তান হয়েছে সেটাও দেখেছে, আর বাংলাদেশের যে পুরাপুরি একটা ঘটনা হয়েছিল সেটা সম্বন্ধে আর কি আমার দাদু আর কি তোমাদের কিছু বলবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি বাংলাদেশের কয়েকটা কথা বলবো। ভারত স্বাধীন হলো, সে এই হিন্দুগো পোড়াইছে, বাড়িঘর পোড়াইছে, অন্যায় অত্যাচার করছে। বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে। এই আমি জানি 47 সালে 14ই আগস্ট 15ই আগস্ট স্বাধীন হলো। আমি দেখছি, আমি জানি। বয়স আমার বয়স 98। 98, দাদুর বয়স 98, তাই তো? গুলি করছে মানুষ, পরিষ্কার মানুষ লাইন দিলে গুলি করছে। বাংলাদেশের পুরাপুরি ঘটনা বলছে আমার দাদু, শুনুন। মানুষকে গুলি করে মারছে, অন্যায় অত্যাচার করছে। আমি জানি। জানাই দাও। এই ভিডিওটা দেখো, সবাইকে জানাই দাও। আমার তাওই মশাই, সে ওই গলিতে মারা গেছে, লাইনের ধরে মারছে গুলি করে। আমার দুঃখ বলার নেই। জোরের মধ্যে পলাইছে। রাত্রিবেলা ফলাবার দিয়ে আমি জোরের মধ্যে ফলাইছি। আইছি পুরাপুরির ভয়ে। পুরাপুরির ভয়তে আইছি, মুসলমানের ভয়ে। ভারতে আইসা বাড়ি করছি। বাংলাদেশ হয়েছে, ভারতে এসে বাড়ি করছি। এখন যাচ্ছি মাঠে, কাকা, আমি আর তোমাদের দাদা ভাই। আমাদের জমিতে আর কি শাক, খেসারি শাক, আর আমরা গ্রাম্য ভাষায় বলি যে বড় কলই। তো ওই 2 ধরনের শাক আর কি মাঠে জমিতে ফেলবে, ওই জন্য যাচ্ছি। ওই যে কাকা যাচ্ছে, আর ওই পিছনে তোমাদের দাদা ভাই আসছে। তো চলো মাঠে। তো দেখো চলে আসলাম মাঠে, আর কত সুন্দর লাগছে বিকেলের এই সূর্যটা আর কি। বেলাটা ডুবা ডুবা ভাব হয়েছে, তখনই গিয়েছিলাম মাঠে কাকা, আমি আর তোমাদের দাদা ভাই। তো দেখো আরও সুন্দর লাগছে এখন। আর এখন লাগাবে আমাদের জমিতে রসুন, পেঁয়াজ, আরও অন্যান্য ফসল। তো দেখো সাইডে আগুন জ্বালিয়ে আর কি ঘাসগুলো যে ছিল, মরা ঘাসগুলো, ওগুলো সব পুড়িয়ে দেবে। তো কাকার মাথায় যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, হাঁড়িতে আছে ওই খেসারি আর বড় কুলি আর কি শাক বুনবে খাওয়ার জন্য, প্লাস বিক্রি করারও জন্য। তো দেখো হঠাৎ করে যে আকাশে চোখ পড়লো, তো দেখো কত সুন্দর একটা রকেট যাচ্ছিলো, তাই ভাবলাম যে না ভিডিও করে নিই। তো দেখো তোমাদেরও দেখা হয়ে গেল। আর দেখো
আস্তে আস্তে বাড়ি রাত হয়ে গেছিলো, তো রাস্তাতে দেখো কত বড় একটা সাপ। তো দেখো সাপটা যদিও বিষাক্ত ছিল না, সাপটা ছিল জল ঢোড়া, যে সাপ জল ঢোড়া সাপ আর কি। তবুও তো সাপ দেখলেই ভয় লাগে, তাই না? তো দেখো অনেকটাই বড় ছিল। আর সাইডেই আছে পুকুর, তো সাপটা এখন পুকুরে আর কি নেমে গেল। আর রাস্তাতে একটা লাইট নেই, ওই জন্য আর কি ভিডিওটা করতে পারলাম না। মোবাইলের আলোতে যতটুকু মানে দেখা যায় ততটুকুই আর কি দেখালাম। তো চলো আজকের মতন বাই বাই।